যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা বিসিএস বা অ্যাডমিশন টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এখন স্পেলিংগুলাই চলে যাই। তো এখন দেখেন স্যাটেলাইট, তো এইটা কেমন মনে রাখবো আমরা? তো বইয়ে তো বিভিন্ন ধরন আছে, আমি যেভাবে মনে রাখি আপনাদেরকে সেইভাবে একটু মনে রাখানোর চেষ্টা করব। স্যাটেল, প্রথমে মনে রাখবেন স্যাটেল, তারপর মনে রাখবেন লাইট। তো এটা এমন হয়ে গেল স্যাটেলাইট। এখন আসি, মানে কি আমরা একটা ওয়ার্ড মনে রাখার চেষ্টা করব, তারপর আর একটা ওয়ার্ড, মানে বড় ওয়ার্ডটারে ভেঙে একটা দুইটা ওয়ার্ডে মনে রাখার চেষ্টা করব। এখন আসি কমেন্সমেন্টটা কিভাবে মনে রাখবো। আচ্ছা, কমেন্টস বানান আমরা কিন্তু জানি। দেখেন একটু হায়ার লার্নার না হইলে স্পেলিং পারার কোনো সুযোগ নাই। সো আপনাকে এটা বললে হবে না যে আমি কমেন্টস বানান জানি না। তো কমেন্টস বানান হচ্ছে এইটা, তো তার সাথে মেন্ট, তো সেটা হচ্ছে কমেন্টস মেন্ট। সাবমিট, প্রথমে আমরা ভাগ করব সামে, তারপর বলবো মিট, সাবমিট। তো অ্যাটাচড, অ্যাটাচড ডবল টির যে উচ্চারণটা এভাবে মনে রাখবো আমরা। ক্রনিকাল, CHRONICLE, ক্রনিকাল। এখন আসি প্রসিকিউশন, PROSECUTION, সেটা হচ্ছে প্রসিকিউশন, PROSECUTION, প্রসিকিউশন। অ্যালিটারেশন, অ্যালিটারেশন এটা কিভাবে মনে রাখবো? অ্যালিটারেশন। অ্যালায়েন্স, তো ALLIANC, এইভাবে মনে রাখবো। অ্যালায়েন্স এটা মনে রাখবো ALLIANC, প্রথমে এইটারে মনে রাখবো, তারপর এইটারে। আর টলারেন্স বানানো এটা তো সো ইজি, প্রবলেম হবে না। এটা মনে রাখবো সিলেবাস, এটা মনে রাখবো SYL, প্রথমে এই তিনটারে মনে রাখবো, তারপর LABUS, লেবাস, সিলেবাস। এইটারে মনে রাখবো সারভেইল, প্রথমে মনে রাখবো সারভেইল, তারপর মনে রাখবো লেন্স, LANC, লেন্স, সারভেইলেন্স। এখন আসি আমরা, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ, এই দুইটা, এই বানানটাও অনেক গুরুত্বপূর্ণ ছিল। বাট এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বানান, এইটারে মনে রাখবো। এইটারে মনে রাখার সবচেয়ে সহজ উপায়, প্রথমে মনে রাখবেন REN, রেনা, তারপর মনে রাখবেন ইজ, তারপর মনে রাখতে হবে ইজ, রেনা, তারপর ইজ, তারপর মনে রাখতে হবে সেন্স, তারপর মনে রাখতে হবে সেন্স। এই দেখেন তিনটা কালারে আমি দিয়ে দিছি, রেনা, ইজ, সেন্স, এইভাবে মনে রাখতে হবে। আর এইটারে মনে রাখতে হবে স্পন, প্রথমে মনে রাখবেন স্পন, তারপর মনে রাখবেন টেনিয়াস, তারপর মনে রাখবেন লি। খুব ভেঙে ভেঙে মনে রাখবেন না, তাহলে কিন্তু মনে থাকবে না। এখন আমরা আসি স্যাংশনস, তো এটা জাস্ট নর্মালি মনে রাখবো, সবগুলো কিন্তু ভেঙে মনে রাখার চেষ্টা করব না আমরা। নর্মালি যেটা মনে রাখা যায়, তো নর্মালি সেটারে মনে রাখার চেষ্টা করব। স্যাংশন বানান SANCTIONS, স্যাংশনস। এখন আসি হলোকাস্ট, তো এইটা কিভাবে মনে রাখবো? প্রথমে মনে রাখবো হলো, তারপর মনে রাখবো, একবারেই মনে রাখবো CAUST, কাস্ট, তারপরে মনে রাখবো CAUST, কাস্ট। খুবই ইম্পর্টেন্ট এই বানানগুলা। তো এখন আসি হায়ারার্কি বানানটা কিভাবে মনে রাখবো। তো প্রথমে মনে রাখবো হায়ার, আচ্ছা হায়ার বানানটার সাথে তো সবাই আমরা পরিচিত। তারপর এবার মনে রাখবো আর কি, ARCHY, আর কি। এটা হচ্ছে হায়ার আর কি বানান ছিল। এখন আসি স্যাংটিমোনিয়াস, তো এটা মনে রাখবো আমরা স্যাংটিমোনিয়াস। তো তিনটে ভাগ করবো এর, এটা আমরা তিনটে ভাগ করব। প্রথমে মনে রাখবো স্যাং, তারপর মনে রাখবো টি, তারপর হবে মনিয়াস, তো স্যাংটিমোনিয়াস। এখন আমরা আসি আর্কাইওলজিটা কিভাবে মনে রাখবো। এইখানে মনে রাখবেন আর্কাইও, তো এইটা একবারে টেনে আর্কাইও, আর্কাইও এইভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। ARCHA, আর্কা। তো এইটা হবে প্রথম ভাগ, আমার আর্কা হবে প্রথম ভাগ। তো আমি এইটার একটা মার্ক করে দিই, আর্কা। এবার দেখেন ইওলজি, এটা মনে রাখা কিন্তু একেবারে সহজ। তারপর মনে রাখবেন ইওলজি, একবারেই মনে রাখবেন ইওলজি, আর্কা ইওলজি। তো ডেরিভেটিভস, এটা কিভাবে মনে রাখবেন? প্রথমে মনে রাখবেন ডেরি, তারপরে মনে রাখবেন একবারে ভেটিভস। তো ডেরিভেটিভস, DERIVATIVES, ডেরিভেটিভ, DERIVATIVES, ডেরিভেটিভস। এখন আসি অ্যাব্রিভিয়েট বানানটা কিভাবে মনে রাখবো। AB, অ্যাব, ABB, রিভিয়েট, তারপর মনে রাখবো রিভিয়েট, তারপর মনে রাখবো রিভিয়েট।
তো বানানটা আপনারা একটু জাস্ট নিজেরা দেখে নেবেন, আমি কিন্তু সবসময় মেনশন করতেছি না বানানগুলা। আর এইটার মনে রাখতে হবে অ্যাকুয়া, এইটার মনে রাখতে হবে অ্যাকুয়া। আর পরে বলতে হবে ইন্টেন্স। ইন্টেন্স, এটা কি ইন্টেন্স বানান আছে না, ইন্টেন্স অ্যাকুয়া, তারপরে ইন্টেন্স ACQUAINTANC। আর এইটারে মনে রাখতে হবে, প্রথমে মনে রাখবেন র্যাবেল, তারপর বলবেন লিয়াস। তো তারপর বলতে হবে লিয়াস, র্যাবেল LIOUS, লিয়াস। আর এইটা কি সারভেইল, তারপর LANC। তো সার্ভেইল বানান কি SURVEIL, সার্ভেইল, LANC, সার্ভেইলেন্স। এখন আসি বুরিয়াক্রেসিটা কিভাবে মনে রাখবো। বিউরিয়া, এইটুখানি আমাদের মনে রাখতে হবে। এখানে মনে রাখতে হবে কি বিউরিয়া, তারপরেই আমাদের বলতে হবে UCRACY। প্রথমে আমাদের উচ্চারণ করতে হবে BUREA, বিউরিয়া, তারপর UCRACY, আক্রেসি। বিউরিয়া আক্রেসি, বিউরিয়া আক্রেসি, বোরোক্রেসি, এটা তো চিরজীবন এসে থাকে, অনেক ইম্পর্টেন্ট। আর তারই প্রথমে মনে রাখেন বিউরিয়া, তারপর আকরাট, সেম। তো এটার সাথে তো এটা সেম জিনিসই, এটা মনে রাখা কোনো ব্যাপার হবে না আপনাদের জন্য। স্ট্যাটিস্টিক্স, আচ্ছা এটা কি আর নতুন করে দেখার আমার দরকার আছে, চিরজীবন এটা আমরা পড়ে আসতেছি। স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স। তো টিস মাঝের এই টিসটারে মনে রাখেন, স্ট্যাটিস্টিক্স। তো এটা আশা করি আর প্রবলেম হবে না। এখন আসি হাইজ্যাক কি। তো হাইজ্যাক প্রথমে আমার মনে রাখতে হবে হাইজ্যাক, HIJACK, হাইজ্যাক, হাইজ্যাক, তারপর আইএনজি, হাইজ্যাকিং, হাইজ্যাক, তারপর আইএনজি। আচ্ছা হাইজ্যাক এই বানানটা তো মানে ব্যাপারটার সাথে তো আমরা ছোটবেলা থেকেই মানে পরিচিত। এখন আসি অ্যাকুইজিশন বানানটা কিভাবে মনে রাখবো, ACQUI, অ্যাকুই। এইটারে ফার্স্টে আপনার মনে রাখতে হবে অ্যাকুই। আর SITION, জিশিয়ন, এটা পরে। ACQUI, অ্যাকুই। SITION, জিশন, যেটা সেটা পরে হবে। এইটারে মনে রাখবেন থোলজি। দেখেন এটা থোলজি হিসাবে মনে রাখবেন, প্রথমে বলবেন মাই, তারপর একবারে বলবেন থোলজি, থোলজি। প্রথমে হবে মাই, তারপর THOLOGY, থোলজি। এখন আসি প্রমিসরি। আচ্ছা এটা তো খুবই ইজি, প্রথমে বলবেন প্রমিস, PROMIS, প্রমিস, SORY, সরি, প্রমিসরি। প্রথমে PROMIS, প্রমিস, এটা একটু মিশে দিই, হ্যাঁ, PROMIS, প্রমিস, তারপর SORY, প্রমিসরি। সাবমিট, এটা একেবারে ইজি, এটা নিয়ে বলার আর কিছু নেই, সাবমিট। অ্যাটাচড, এই বানানটাও কিন্তু ইজি আছে, আর এই বানানটা একটু মনে রাখবেন আপনারা। এটা ATTACH, অ্যাটাচ, তারপর ED, অ্যাটাচড। এখন আসি অ্যাডিকুয়েট বানানটা দেখেন, অ্যাডিকুয়েট, ADE, অ্যাডি। তাহলে প্রথমে আমার এখানে মনে রাখতে হবে অ্যাডি, প্রথমে আমরা মনে রাখবো ADE, অ্যাডি, তারপর QUAT, কুয়েট। আর ইন্টারপ্রেনিয়ার, এটা দুইটা কিন্তু আলাদা। ইন্টারপ্রেনিয়ার বানানটা কি হবে, এন্ট্রিপ্রেনিয়ার, এন্ট্রি। প্রথমে আপনারা ভাগ করে নেন এটারে এন্ট্রি হিসাবে, তো ENTRE, এন্ট্রি। আর পরেরটা আমরা বলবো প্রিমিয়ার, পরেরটা আমরা বলবো PRENEUR, প্রিমিয়ার, ENTRE, এন্ট্রি, PRENEUR। টিউশন বানানটা TUI, টিউ, TION, শোন, TUI, টিউ। এটা মনে রাখতে হবে TUI, টিউ। আর এটা বারে বার কিন্তু ভুল হয়, এটা কিন্তু ভুল করা সাজে না কারণ। অ্যাকোমোডেশন, এটা আপনারা যদি দেখেন মানে রিয়েল প্রোনাউন্সিয়েশন করতে গেলে কিন্তু অনেক সময় বানান মনে থাকে না, তো আপনারা বাচ্চাদের মতো করে বানানটা মনে রাখার চেষ্টা করবেন। দেখেন আমি কিন্তু শুদ্ধ উচ্চারণের দিকে ফোকাস দিচ্ছি না, যখন স্পেলিং পড়াইতে শুরু করছি এখানে, তো স্পেলিং এর ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণ করতে গেলে অনেক সময় বানান ভুল যাবে, কিন্তু ওয়ার্ডের মানে কমন যে রুলটা, স্পেলিং এর কমন যে রুল, সেটার উপর আপনাদের মানে মনে রাখতে হবে। তো কমন রুল কেমন, অ্যাকোমোডেশন। কমন রুলে যদি আমরা স্পেলিং করি কেমন হবে, এটা অ্যাকোমোডেশন, অ্যাকম, ACCOM, অ্যাকম। তারপর বলতে হবে একবারে মোডেশন, MODATION, মোডেশন।
আর কয়টার ক্ষেত্রে সূত্র কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কিছু কিছুর ক্ষেত্রে সূত্র কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এইটার ক্ষেত্রে কি এমন, যেমন প্রথমে বলবেন লাই, তারপর বলবেন ইউ, তারপর বলবেন টেন, তারপর বলবেন অ্যান্ড। আর বাংলায় কি, মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া, লাই ইউ টেন অ্যান্ড লেফটেন্যান্ট। দেখেন আমি যদি এখন লেফটেন্যান্ট উচ্চারণ করতে চাই, লেফটেন্যান্ট, তো এর উচ্চারণ কি, আমার একটা এপ আনতে হয় না অ্যাকচুয়াল উচ্চারণ করতে গেলে? কিন্তু এপ কেন আমি আনতে পারতেছি না এখন? তো স্পেলিং এর ক্ষেত্রে আমরা কিন্তু মানে শুদ্ধ উচ্চারণে কম ফোকাস দেবো, বানানটাই বেশি ফোকাস দেবো। তো বানানে কি ফোকাস দিছি আমরা, লাই ইউ টেন অ্যান্ড। আর এটা কেমনে মনে রাখা যাবে, এটা অসপিশিয়াস বানানটা আমরা একটু দেখে নিই। অস, প্রথমে মনে রাখবেন অস, তারপরে মনে রাখবেন PICII, অসপিশিয়াস, AUS, অস, PICIOUS, পিশিয়াস। হিপোকেরেসি বানানটা দেখেন, তো হিপোকেরেসি না বললে, দেখেন রিয়েল উচ্চারণ তো হিপোকেরেসি। তো আমরা কি হিপোকেরেসি মনে রাখবো না, আমরা মনে রাখবো হাইপোকেরেসি। আমরা স্পেলিং এর ক্ষেত্রে কি মনে রাখবো, হাইপোকেরেসি। তো হাইপো প্রথমে বলবো, তারপর বলবো কিরিসি, প্যাসেন জার্স। তো এইটার মনে রাখবো প্যাসেন, প্যাসেন। তাহলে কি ডবল এস আনতে হবে আমার দ্বিতীয় উচ্চারণ, প্যাসেন, তারপর জার্স। আর ডাইসেন্ট্রি, এইটা আমরা কিভাবে মনে রাখবো, ডাইসেন্ট্রিটা মনে রাখবো, প্রথমে বলবো ডাই, তারপরে যে আমরা বলবো SENTERY, ডাইসেন্ট্রি। মাস্টেস, মানে যেটা আমাদের যে গোপ, তাই এটা মনে রাখবো কি করে, MOUS, মাস। এইভাবে মনে রাখবো, MOUS মাস, TSEIC, টেস, মাস্টেস মানে গোপ। কফি, তো দেখেন আমরা তো বলি কফি, ক ফয়রসি, কফি এটা বলি না, বাট আমরা কিভাবে মনে রাখবো, কফি, যাতে আমরা স্পেলিং অনুযায়ী, আমাদের মনের যে স্পেলিং সেটা অনুযায়ী আমরা বানানটা খুঁজে বের করতে পারি। মুখে বলার থেকে খাতা কিন্তু গুরুত্বপূর্ণ, সো স্পেলিং এর ক্ষেত্রে আগে একটু ভুল শেখাই আমার মনে হয় বেটার। তো অ্যাক্সিলারেট, এটা কিভাবে মনে রাখবো আমরা, অ্যাক্সিলারেট। তো দেখি অ্যাক্সি, তারপর ল্যারেট, LERAT, অ্যাক্সি, LERAT, ল্যারেট। এনথু, সিয়াস্টিক, এভাবে মনে রাখবো, এটার সিয়াস্টিক, এস গুলারে আলাদা মনে রাখবো, এনথু পর্যন্ত, ENTHU, এনথু, SISTIC, সিয়াস্টিক। অ্যামাচার মানে অপক্ষ বা অপেশাদার, অ্যামা, এটা মনে রাখবো অ্যামা, তারপর TEUR, অ্যামাচার, AMATEUR, অ্যামাচার। সার জিওন, এটা কিভাবে মনে রাখবো, প্রথমে মনে রাখবো SUR, সার, তারপর ZEON, জোন, ZEON, জোন। কান্নিবাল, প্রথমে মনে রাখবো কান্নি, তারপর মনে রাখবো BAL, বাল, CANNI, কান্নি, BAL, বাল, কান্নিবাল। এবার আসি লাইসেন্স, LICEN, লাইসেন, এইটা দেখেন লাইসেন, তারপর সি, সেন্স, LICEN, লাইসেন। প্রথমে মনে রাখবো লাইসেন, তো লাইসেন উচ্চারণে আমার লাগবে LICEN, লাইসেন, তারপর সি, সেন্স। রিডিকুলাস, RIDI, রিডি, CULOUS, কুলাস, এইটা মনে রাখতে হবে, RIDI, রিডি, CULOUS, রিডিকুলাস মানে কি, উদ্ভট। স্যাংশনস, স্যাংশনস, তো প্রথম মনে রাখবো স্যাংক, তারপর TION, SANC, স্যাংক, TIONS, শনস। আর দেখেন এইটারে মনে রাখার সব থেকে একটা মজার উপায় হচ্ছে যে এটার মানে প্রোনাউন্সিয়েশন হয়তো কোর্সেন নিয়ার, তো আমরা ওইভাবে মনে না রেখে বলবো কোর্সেন নাই রে, বাংলায় বলবো কোর্সেন নাই রে। তো প্রথমে তাহলে কোয়েশ্চেন, এটা লিখে নি, কোয়েশ্চেন, এটা লিখে নিলাম কোয়েশ্চেন, তারপর লিখলাম নাই, NAI, নাই, তারপর আবার লিখবো আরি রে, তাহলে কোয়েশ্চেন, নাই, আরি রে, কোয়েশ্চেন, তারপর NAI, নাই, আর আরি রে, কোয়েশ্চেন নাই রে। এটা কি আর ভুলার মতো, দেখেন এই প্রশ্নবোধক চিন্তাটা মনে রাখেন, তাহলে আর ভুলবেন না। এখন আসি, তো এখন আসি কল্লি, এটা মনে রাখতে হবে COLLE, কল্লি, তারপর AGUE, কলিগ, বাংলায় হবে ক, লয়রস্যি, গ, কলিগ। ক্যাম্প,
AIGN ক্যাম্পেইন, CAM ক্যাম্প, AIGN এইন। মাইথো, প্রথমে মাই, তারপর থোলজি, এটা তো প্রথমেই বলছি। ট্রান্স, তারপর পারেন্সি, পারেন্সি, তারপর পারেন্সি একবারে, এ তো সহজ এগুলা। ট্রান্সপারেন্সি। ভেজে, তারপর টারিয়ান, ভেজে, VEG ভেজে, তারপর টারিয়ান। সেক্রে, তারপর টা, তারপর রিয়াট, ACRE সেক্রে, টিএ টা, RIAT রিয়াট। অর্থাৎ কোনোটাই দুইটা অথবা কোনোটাই তিনটা, মানে সিলেবাল নেওয়ার চেষ্টা করবেন। সিলেবাল মানে উচ্চারণ কতটুকু করা যাবে সেইভাবে স্পেলিং করার চেষ্টা করবেন। এবার এখানে দেখি ইভা, তারপর নেস, তারপর সেন্স। ইভা, নেস, সেন্স। এটা মনে রাখতে হবে। অ্যানা, অ্যানা, ইস্থে, তারপর শিয়া। অ্যানা, ANA অ্যানা, ESTAC এস্থে, তারপর SIA সিয়া, অ্যানাস্থেশিয়া। এখন আসি ইভা, তারপর নেস, তারপর সেন্স, ইভানেসেন্স। আর এইটা তো সহজ, রাই দম অর্থাৎ রিদম, যেটা হচ্ছে রিদম বলি, রয় রশ্মি দম ও রিদম। তো এটা মনে রাখবেন, রাই TSM দম, রাইদম। রাইমি, রাইদম। টোলে রেন্স, এ তো ইজি। হিউম্যা নিটারিয়ান, এটা মনে রাখতে হবে, হিউম্যা নিটারিয়ান। প্রথমে মনে রাখতে হবে হিউমা, HUMA হিউম্যা, আর NITARIAN নাইটেরিয়ান। সোবে রাইনেটি, এটা সার্বভৌমত্ব, খুবই ইম্পর্টেন্ট। প্রথমে মনে রাখতে হবে সোবে, তারপর একবারে রেইনটি, REIGNTY, 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 SOVEREIGNTY। হাইজ্যাক কিং, এটা তো শুরুতেই পড়াইছি। এগ্রিমেন্ট, প্রথমে এগ্রি, তারপর মেন্ট, প্রথমে এগ্রি, তারপর মেন্ট। সিনোনিম, এটা তো ইজি। সিনোনিম, প্রথমে সিনো, তারপর নিম, NYM নিম। ভিয়েন্না, ভিয়েন্না, জাস্ট যদি দ্বিত্ব উচ্চারণ করেন দ্যাটস এনাফ মনে রাখার জন্য। ভিয়েন্না, হবে তো ভিয়েনা, বাট মনে রাখবেন ভিয়েন্না। টিউবার, কিউ, লোসিস, টিউবার কিউ লোসিস, TUBER টিউবার, CUQLOSIS লোসিস। ডায়ার, এটা মনে রাখতে হবে, DIA, ডায়ার, DIA, ডায়ার। তারপর মনে রাখতে হবে হইয়া, HOIA, ডায়ার হইয়া, HOIA হইয়া। ডায়া বেটেস, ডায়াবেটিস, DIA ডায়া, তারপর BETES বেটেস। ডিপ, তারপর মনে রাখতে হবে রেশিয়ন, ডিপ্রেশন, DEP ডিপ, তারপর RESSION রেশিয়ন, ডিপ্রেশন। আসলে তো ছিল ডিপ্রেশন, বাট আমরা মনে রাখবো কি ডিপ্রেশিয়ন, মানে দ্বিত্ব মনে রাখবো। ডিপ্রেসেসিয়ন, ডিপ্রেসিয়েশন। তাহলে এটা কিভাবে মনে রাখা যায়, একটু মুছে দিই আমরা। ডিপ্রে, তারপর সিয়েশন। প্রিভিলেজ, ইভা, এইটারে আমাদের মনে রাখতে হবে কিভাবে দেখি। প্রথমে মনে রাখতে হবে ইভা, তারপর নেস, NES নেস, EVA ইভা, NES নেস, তারপর CENC সেন্স, ইভা নেস সেন্স। কনস পাইরেসি, কনস পিকাস, PICUOUS পিকাস। কার্ডিও লজিস্ট, এটা ইজি। ভেজিটেরিয়ান, টারিয়ান, ভেজে টারিয়ান, ভেজে টারিয়ান। এনথু, এটা তো আগেও পড়াইছি, এখানে রিপিটেশন হচ্ছে। এনথু সিয়াস্টিক, সিয়াস্টিক, SIASTIC। নেভার্থ, NEVERTH, এইটুকু মনে রাখতে হবে শুরুতে। নেভার্থ, NEVER নেভার। তারপর থেলেস, একসাথে মনে রাখতে হবে, THELESS, NEVER নেভার, তারপর THELES থেলেস। আর মিল্লেনিয়াম বানানটা কি হবে, প্রথমে হবে MILL মিল্লেন, MILLEN মিল্লেন, তারপর নিয়াম, NIUM নিয়াম, মিল্লেনিয়াম। জাস্ট এই দ্বিত্ব যদি বাংলা যদি দ্বিত্ব মনে রাখেন, মানে মিল্লেনিয়াম, লর দ্বিত্ব, লর একটা যদি দ্বিত্ব মনে রাখেন দ্যাটস এনাফ। মিল্লেনিয়াম, মিলিয়ন, আইরে, মিলিয়ন আইরে, এটা মনে রাখতে হবে। আইরে, AIRE মিলিয়ন, আইরে, AIRE আইরে।
প্রথমে মনে রাখতে হবে জুয়েল, তারপর মনে রাখতে হবে আরি, লারি, জুয়েল লারি। প্রথমে JEWEL জুয়েল, তারপর LERY লারি। কনসাইন্টিয়াস, এটা কিভাবে মনে রাখতে হবে? প্রথমে CON কন, তারপর সাইন, তারপরে টিয়াস, CON কন, SCIEN সাইন, TIOUS টিয়াস। আর এটা মনে রাখতে হবে ফর, তারপর মনে রাখতে হবে ফেইসার, FEITURE ফর ফেইসার। এইটা মনে রাখতে হবে প্রথমে মেইন, তারপর মনে রাখতে হবে টেন, তারপর অ্যান্ড, মেইন, তারপর TEN টেন, তারপর ANC এন্স, মেইনটেন্স, মেইনটেনেন্স। তাহলে এটা কেমন হবে? MAIN মেইন, TEN টেন, ANC টেনেন্স। রিকনসিলিয়েশন বানাটা কি কেমন হবে? প্রথমে মনে রাখবে রিকন, তারপর সিলিয়েশন একসাথে, সিলিয়েশন একসাথে, RECON রিকন, CILIATION সিলিয়েশন। রি হেয়ার সেল, SL সেল, রি HER হেয়ার, SL সেল, রিহার্সেল। এটা মনে রাখতে হবে শেক, শেক্স। তারপর মনে রাখতে হবে পিয়ার, PEARE পিয়ার, SHAKES শেক্স, PEARE পেয়ার। ভ্যাকুম, VA, প্রথমে মনে রাখবেন ভ্যাকু, VACU ভ্যাকু, তারপর আম, ভ্যাকু আম। তাহলে উচ্চারণটা যদি ভ্যাকুমটা যদি এইভাবে মনে রাখেন, VACU ভ্যাকু, আম ভ্যাকু আম। প্রথমে মনে রাখতে হবে পার্সি, তারপর মনে রাখতে হবে ভ্যারেন্স, পার্সি ভ্যারেন্স, PERAC পার্সি, VERANC ভ্যারেন্স। পজেশন বানানটা কেমন হবে? POSS পজেস, পজেস, POSSES পজেস, SION পজেশন। প্রথমে হলো ম্যাস, CULINE কিলিন। প্রথমে মনে রাখতে হবে অ্যাপ, তারপর রিহেনশন, অ্যাপ্রিহেনশন। প্রথমে মনে রাখতে হবে অ্যাপ, তারপর রিহেনশন। ইমবার রাস্ট, প্রথমে মনে রাখতে হবে তারপর মনে রাখতে হবে বার রাস্ট। এইটা একটু মানে কমপ্লেক্স আছে, সো এটার আমরা আরেকবার দেখি। ইম, BARRASSED। তো এইটার মনে রাখার একটা সিস্টেম আছে কি, R, S, ঠিক আছে, R, S, এটার মনে রাখাই এনাফ। ইমবেডেড, ইম, BED বেড, তারপর DED ডেড। প্রথমে মনে রাখবেন ইম, তারপর BED বেড, তারপর DED ডেড, ইমবেডেড। এইটার মধ্যে রাখবে অ্যাগ। তো এইভাবে যখন মনে রাখবেন, মানে এটা দ্বিতীয় ভাব নিয়ে আসবেন, একটা বল প্রয়োগ করবেন এটার উপরে, ইমফাসাইজ করবেন এর উপরে, রেশিয়ন। এবার তারপর রেশিয়ন, RESSION রেশিয়ন। অ্যালু, প্রথমে অ্যালু, তারপর মিনিয়াম, অ্যালু, তারপর মিনি, তারপর আম। প্রথমে মনে রাখবেন ALU অ্যালু, তারপর MINI মিনি, তারপর আম, অ্যালুমিনিয়াম। অ্যানা, তারপর এস্থে, তারপর শিয়া। এটা কিন্তু পড়াইছি শুরুতেই, ANA অ্যানা, ESTAC অ্যানেস্থেশিয়া, অ্যানাস্থেশিয়া। দুইটাই দেখেন। র্যাবেল, তারপর REBEL র্যাবেল, আর LIOUS র্যাবেলিয়াস। মিললেন, তারপর নি, তারপর আম। প্রথমে মনে রাখবেন MILLEN মিললেন, NI নি, আম। ট্রানজাকশন জাস্ট বানানটা দেখে রাখলেই হবে, TRANSACTION। ক্লোরাইড। তো এটা যদি ক্লোরাইড উচ্চারণ করেন তাহলে তো হবে না, আসল উচ্চারণ কিন্তু ক্লোরাইড, কিন্তু এটা বলতে হবে ক্লোরাইড, তাইলে মনে রাখার সুবিধা হবে। CHLO খোলো, CHLO খোলো, RID রাইড, সো ক্লোরাইড। স্পার টাকাস, স্পার SAPAR স্পার TACUS টাকাস। প্রথমে মনে রাখতে হবে সিম্পো, তারপর SIG, তারপর আম, সিম্পোজিয়াম। তো স্পেলিং এ যতগুলা দিলাম, আশা করি এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম।
তো একটা জিনিস হয়তো দেখানোর এখানে একটা বাকি আছে, সেটা হচ্ছে রেস্টুরেন্ট বানান কি? রেস্ট, REST, রেস্ট, AU, RANTS, রেস্টুরেন্টস। সো এটা এইভাবে মনে রাখতে হবে, REST, রেস্ট, AU, আও, RANTS, রান্টস, রেস্টুরেন্টস। তো আজকের মতো এই পর্যন্তই। স্পেলিং এ আর আশা করি প্রবলেম থাকার কথা না। তো আমরা আরো এক্সট্রা দেখার চেষ্টা করব। আমি যথেষ্ট দেওয়ার চেষ্টা করেছি। তো এর সাথে আরো আমরা মানে এই যে যে নিয়ম, মানে প্রকৃত নিয়মের বাইরে যে নিজের যেটা ভালো হয়, যার যেমন মানে মাইন্ডসেটের সাথে মিল রেখে মনে রাখার চেষ্টা করলে বেটার হবে। মানে আপনার উচ্চারণ যেমন, তো সেইভাবে যদি মনে রাখেন তাহলে বানান ভুল যাওয়ার কোনো পসিবিলিটি নাই একেবারেই।